ঠিক আছে, একজন কন্টাক্ট করেন, যেহেতু আমাদের এই ক্লাসটা চার্ট প্যাটার্ন, আর এই চার্ট প্যাটার্নের উপর আমার কনফার্মেশনের ট্রেড নিব। ঠিক আছে, এখন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এই যে প্রথম দেখেন, ডাবল বটমটা কোথায় হয়? ডাবল বটম হয় সাপোর্ট লেভেলে। কোথায় হয়? সাপোর্ট লেভেলে। দেখেন না আপনার মনে আছে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট যে শিখেছিলাম? এই যে মোটিভ কাউন্টার লাস্ট রিপোর্ট নিউ মোটিভ, তার মানে কি? এটা মোটিভ, এটা কাউন্টার, এটা লাস্ট রিপোর্ট, এটা নিউ মোটিভ, তাই না? এটা কি তার মানে একটা ডব্লু হয়ে গেছে না? এটারই বলে ডাবল বটম। ঠিক আছে, এখন এটা দেখেন, এই ডাবল বটমে কেমনে আমরা ট্রেড করি। তাহলে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের একটা ট্রেড করা যায়। দেখেন, প্রথমে এইটা কি তার রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসছে। নিচে আসার পর হালকা একটু বায়ার্সরা চেষ্টা করছে, আবার কি করছে, আবার সেলার্সরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছে। বাট এই যে একটা লেভেল, এই লেভেলটা কি হয়ে গেছে? সাপোর্ট লেভেল না? এখন এই সাপোর্ট লেভেল থেকে কি করছে, আবার এখান থেকে রিভার্স করতেছে। এখন আমরা এখানে কোথায় এন্ট্রিটা নিব, এন্ট্রিটা কোথায় নিব? এখন দেখেন, এন্ট্রিটা নেওয়ার জন্য আমাদের এই যে লেভেলটা আছে না, এই লেভেলটা যখন ব্রেক করবে, এখানে আসার পর এই লেভেলটা যখন ক্যান্ডেলটা ব্রেক করবে, তাও 50% বেশি, 60% ব্রেক করতে হবে। আবার 80-90% না, এই 90% না, বা 100% না, 70-60%, 70-60% ব্রেকআউট করলে আমি এই যে গ্যাপটা, কতটুকু গ্যাপ দেখছেন? যদি আমার দেখেন এখানে 5টা ক্যান্ডেল হয়, 1 2 3 4 5, তার মানে 4টা ক্যান্ডেল হইলে 5টা ক্যান্ডেলের জন্য আমি ট্রেড নেবো, একটা ক্যান্ডেল সবসময় বাড়াই নিব। তো এই লেভেল ব্রেক করছে, তার মানে আমি এখানে ট্রেডটা নিলাম। এখন হইতে পারে এই ডাবল বটমটা এভাবে না দিয়া আপনার হইতে পারে এই যে এখানে নিচে আসছে, একটু উপরে গেছে, এইখানে আসছে, এইখান থেকে রিভার্স করছে, তার মানে এটাও আমাদের ধরতে হবে, এটাও আমাদের ধরতে হবে। তো এইটা আপনি কি ধরতে হবে, এটাও কিন্তু ডব্লুর মতো হয়ে গেছে। আপনাকে কিন্তু প্রপার ওরা দিবে না, কখনো প্রপার ভাবে দিবে না। এই লেভেলটা যখন ব্রেক করবে, তখন আপনি এইখানে 5 মিনিটের জন্য একটা ট্রেড নেবেন। আবার আপনি কি করতে পারেন, এই লেভেলে একটা ট্রেন লাইন ড্র করে রাখতে পারেন, কারণ আপনার এই যে টপ হয়ে গেছে একটা, পরবর্তীতে আসলে আপনি ট্রেন লাইন কনসেপ্ট পাবেন এভাবে। বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাই। তা আপনার ডাবল বটমটা কোথায় হবে? সাপোর্টে। আর এই সেমটাই ঘুরে যাবে ডাবল টপে, ওই নিচের থেকে। ঠিক আছে, যখন সাপোর্ট লেভেল থেকে আপনি যাবে, সাপোর্ট লেভেল, হ্যাঁ, সাপোর্ট লেভেল থেকে যখন আপে যাবে, আপে যাওয়ার পর একটু যখন সেলার্সের চেষ্টা করবে, পরবর্তী আবার বায়ার্সের চেষ্টা করবে, চেষ্টা করার পর যখন আবার এখানে সেলার্সটা কন্টিনিউ করবে, কারণ এই লেভেলটা কাদের? সেলার্সদের না? এই লেভেলটা সেলার্সদের, তাহলে আবার এখান থেকে যখন রিভার্স করবে, যখন এই লেভেলটা ব্রেক করবে, আর ব্রেক যদি না করে পরবর্তী চলে যায়, তাহলে তো আবার এই যে ট্রিপল টপ হয়ে যাবে, তাই না? ওইটা দেখাইতেছি। যদি এখান থেকে চলে যায়, তাহলে তো আমাদের ডাবল টপের কাজ শেষ। আর যদি এখান থেকে রিভার্স করে, তাহলে তো আমাদের এইখানে যদি ব্রেকআউট করে, কয়টা ক্যান্ডেল হয় এইখানে, ওই ক্যান্ডেলের উপরে ট্রেড নিবে। আর একটা লজিক দেখাই দিই। আপনি জানেন এখানে আপনি কি তৈরি করতেছে? একটা ডব্লু তৈরি করতেছে, আর এখানে দেখেন একটা এম তৈরি করতেছে। তা আপনি জানেন কি জানতেছেন? আপনি কিন্তু জানতেছেন এখানে ট্রেড নিতে পারবো, কিন্তু আপনি জানেন যে এখানে একটা এম ক্রিয়েট করবে, আমি এম এর জন্য বসে রয়েছি এই ব্রেকআউটের জন্য। এরকম হয় না যে আপনি বসে রয়েছেন, এই যে এখন একটা এন হয়ে বসে রয়েছে, কিন্তু আপনি জানেন যে এইখানে আমার এইটা ফিল আপ করবে, একটা এম ফিল আপ করবে, আপনি বসে রয়েছেন, এটা ব্রেকআউট হইলে পরে ট্রেড করবেন কেন? এই জায়গাটুকু কি করছে? দোষ করছে কি? এই জায়গাটুকু কি দোষ করছে বলেন? আমরা কিন্তু এই ভুলটাই করি, আমরা জানি এই লেভেলে গেলে মার্কেট রিভার্স করবে, তাহলে এই মাঝখানের জন্য আমরা কি বসে থাকি কেন? বলেন, এই ভুলটা করি না আমরা? ধরেন এইটা তার রেজিস্ট্যান্স লেভেল, এটা তার সাপোর্ট লেভেল, মার্কেট এখান থেকে আসার পর এইখানে এই লেভেলটা যাবে, আমরা জানি, আমরা বসে থাকি কি এই লেভেল যাওয়ার পর ডাউনে ট্রেড করার জন্য। তাহলে আমরা এই লেভেলগুলো কি করছি? কি দোষ করলাম? দোষ করি না আমরা? ছাইরা দিই মার্কেটে, ওই কন্টিনিউ যায় সুন্দর মতো, পরবর্তীতে দেখি আমরা ঠিকই জায়গাটা ফিল আপ করছে। তো সেম এখন দেখেন, যখন দেখবেন এরকম কনসেপ্ট হবে, তখন আপনি এই সব জায়গার জন্য বসে থাকবেন। দেখেন একটা কনসেপ্ট কতটা পাওয়ারফুল করি। ধরেন এখানে আপনার একটা, হ্যাঁ, শুটিং স্টার দিল, শুটিং স্টার দেওয়ার পর আপনি কিন্তু জানেন এই লেভেলটা আসবে মার্কেট, আপনার এটা ডাবল টপ ক্রিয়েট করবে। তা আপনি এখানে কনফার্মেশন পাওয়ার পর আপনি এখানে চোখ বন্ধ ট্রেড নিলেন, তাহলে আপনার উইন ইস্যুটা কতটা পাওয়ারফুল হইলো? ভয় করবো? দ্বিগুণ হবে না? কারণ আপনি জানেন যে একটা এখানে টপ তৈরি করতেছে, ডাবল টপ, আপনি জানেন, দেখতেছেন চোখ দিয়ে, তাহলে আপনি এখানে কেন মিস করবেন ট্রেড গুলা? কথাটা আমার বুঝতে পারছেন? জি ভাই।
তো আমার এগুলো কনফার্মেশন হিসেবে ইউজ করবেন, এই টপ গুলা। ওই 5 মিনিট নেওয়া দরকার নেই। এই টপের উপরে নেবেন, ডাবল টপের উপরে নেবেন, ডাবল বটম আর ডাবল টপের উপরে নেবেন। আর এই 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 যে চারটা যে দিব না, এই চারটার উপরে খালি 5 মিনিটের ট্রেড নেবেন। আর স্যার আর কোনোটা না, আর কোনোটা কাজের না, কোনোটা। ঠিক আছে, এই চারটার উপরে। আর যেগুলো আছে এগুলো তো ট্রেন লাইন কনসেপ্ট দিয়েই দিছি। আর ট্রেন লাইন ওই ব্রেক আউটে লাগবো না, রাইজিং ওয়েটস ব্রেক আউটে 3 মিনিট 5 মিনিটের ট্রেড লাগবো না। ট্রেন লাইন কনসেপ্ট এই যে এর ভিতরে যা পাইবেন, এই ব্রেক আউটের জন্য বসে থাকতে পারবেন কন? আপনি আপনি আমার কথাটা বুঝছেন? আপনি ট্রেন লাইন ব্রেকআউটের জন্য বসে থাকবেন একটা 5 মিনিটের ট্রেড নেওয়ার জন্য। আপনি তো এর ভিতরে যে কয়টা ট্রেড পাবেন, আর লাগে ওই একটা ট্রেডের জন্য? বলেন, আপনি তো ট্রেন লাইনে যা ট্রেড পাইতেছেন, যে কনসেপ্ট দেখাই দিছি, আপনার তো মনে হয় না যে এই রাইজিং ওয়েটস এই 3 মিনিট 4 মিনিট ট্রেড ব্রেকআউটের জন্য বসে থাকা দরকার, সময় নষ্ট করার। কথাটা বুঝতে পারছেন আমার? জাস্ট এটা নিব আমরা কনফার্মেশন। আচ্ছা, টপটা বুঝতে পারছেন? এখন দেখেন প্রথম অবস্থা কি করছে। ধরেন এটা আমাদের সাপোর্ট লেভেল থেকে মার্কেট আপে গেছে, আপে যাওয়ার পর একটু নিচে আসছে, আবার কি করছে, বায়ার্সরা কন্টিনিউ করার জন্য চেষ্টা করছে। এখন যদি এই লেভেলটা ব্রেক করে তাহলে তো আমাদের টপ হয়ে গেল। আর যদি এই লেভেল থেকে কি করে, এই লেভেল থেকে যদি মার্কেট আবার ফলো মানে রিভার্স করে, যদি এই লেভেলটা থেকে যদি এখান থেকে ফলো করে আবার যায়, তাহলে এইটা আমাদের কি হয়ে গেল, ট্রিপল টপ। কি হয়ে গেছে? ট্রিপল টপ। তাহলে আমাদের এটা আর ডাবল টপ হইলো না। এখন যদি ট্রিপল টপ এই লেভেল গুলো ব্রেক করে, সেম টপের মতো এই লেভেলটা যদি ব্রেক করে 50% 60% ক্যান্ডেল দিয়ে, তাহলে আমার নিচে কতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা দিকে একটা ট্রেড নিব। আর এখন আপনি জানেন, এখন দেখেন আপনার আরেকটা জিনিস দেখেন, এখানে দেখেন আপনার ট্রিপল টপ ক্রিয়েট করছে। আপনি যখন দেখবেন এই লেভেলটা সাপোজ, এই দেখেন এখন দেখেন এটা আমাদের কি ডাবল টপ। এখন যখন দেখবেন এই লেভেলে আসার পর এখানে যখন একটা রিভার্সাল ক্যান্ডেল হইতেই পারে, স্বাভাবিক হইতে পারে না? হওয়ার পর যখন দেখবেন আপনার এই মার্কেটটা ডাবল টপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, এখন ট্রিপল টপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে। কথাটা কি বুঝতে পারছেন? যখন ট্রিপল টপ ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তাহলে আপনি এখানে জানতেছেন যে মার্কেট এখন এইটা উপরের লেভেলটা গ্যাপ ফিল আপ করবে। কি করবে? উপরের গ্যাপ ফিল আপ করবে। তাহলে যদি কোনো একটা পাইছেন রিভার্সাল ক্যান্ডেল পাইয়া যান, কোনো দেরি করবেন না। ওই কি আশেপাশে কি আছে না আছে তো কিছু দেখার দরকার নেই, আপনি এই আছেন আর এই আছেন আর ট্রেড লন। ওই দেন ভাই, দেখছেন অবস্থা? বুঝতে পারছেন আমার কথাটা? বুঝতে পারছেন? যখন দেখবেন টপ একটা টপ থেকে ট্রিপল টপ চলে যেতেছে, তাহলে আমার এখানে যদি রিভার্সাল ক্যান্ডেল দিয়ে দেয়, কনফার্মেশন দেওয়ার পর খালি বসে থাকবেন, খালি উপরে গ্যাপ কথা নিয়ে আছে, ট্রেড লন। কনফার্মেশন ইউজ করলাম, খালি এই টপ গুলার আমরা কনফার্মেশন হিসেবে ইউজ করলাম, আর কোনো কিছু না। আমার কথাটা বুঝতে পারছেন? পাওয়ারফুল করে ট্রেড নিবে একটা কনসেপ্ট, যদি পাওয়ারফুল করে কনসেপ্ট নিই, ওই বুক্কা বকে আর হাত কাপ বকে, এই ম্যাক্স ট্রেড নিয়ে যদি বইতেই ভাই একটা হাত কাঁপে না, তাহলে ভাই এইখানে কেন হাত কাঁপবো? কি বুঝতে পারছেন আমার কথা ভাই? বুঝি না। সবাই বলেন, সবাই ইয়া করেন, দিব সমস্যা সেম। এখন দেখেন এই ডাবল টপ, ডাবল বটম আর ট্রিপল টপ ক্লিয়ার। আর যেগুলো আছে এটা বই দিয়ে দেবো, আর যেগুলো আছে নয় আসতেছে, আর যেগুলো আছে এগুলো আপনার খালি চোখে দেখা দেখবেন ট্রেন লাইন কিভাবে হয়েছে। ঠিক আছে, এই ট্রেন লাইন কিভাবে হয়েছে, ট্রেন লাইন কিভাবে ড্র করবো, এগুলো কোনো 3 মিনিট 4 মিনিট কোনো ড্র ট্রেড করা লাগবে না, না করছি না। জাস্ট আমার এই তিনটা টপ, চারটা, এই যে দুইটা টপ, চারটা যেটা আছে এটা দরকার, এটা আমাদের কনফার্মেশনের বিষয়ে কাজে লাগে। আর আপনার ট্রেন লাইনে যা ট্রেড পেয়ে গেছেন, এটা তার পরবর্তীতে 5 মিনিটের একটা ট্রেড করার কোনো দরকার নেই। কোনো দরকার আছে? দরকার নেই, আমি মনে করি না, আমি কোনো মনে করি না। কারণ আপনি এই একটা দুইটা তিনটা ধরেন, তিনটার পরে এইখানে ধরেন দুইটা ট্রেড পাইলেন, দুইটা ট্রেডই বিগ উইন, পরবর্তীতে এই ট্রেডের জন্য বসে থাকা লাগবো? বসে থাকা লাগবো? না ভাই, আমার মনে হয় আমার মনে হয় না, কিন্তু এই তিনটা লাগবো। এটা ধরেন সাইড হিসেবে যে ট্রেড পান না, এই ট্রেড গুলো পাওয়ারফুল হয়, বুঝতে পারছেন? এই ট্রেড গুলো পাওয়ারফুল হয়, এই কারণে আপনাদের এই বিষয়টাই ক্লিয়ার করলাম।
আমি এই বইটা একজনের দিব, সবাই রাতে জানিয়ে পৌঁছে দেন। কে দায়িত্ব নেবেন? ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, ওকে ওকে। এখন দেখেন এখানে কি করছে, এম প্যাটার্ন ভাই, আমি দেখতে বলি। pattern। তো এই লেভেলটা যখন দেখেন, এই লেভেলটা যখন ব্রেক করছে, এই দেখেন ব্রেক করছে, তখন এই লেভেলের জন্য আমার ট্রেড নেওয়াটা ঠিক হয়েছে, কিন্তু মার্কেট লস দিয়ে দিছে, মার্কেট লস দিয়ে দিছে, লস দিছে না। গ্যাপ দেখে ট্রেড নেবেন। এখন আপনি যদি এখানে 5 মিনিটের ট্রেড নেন, হবে 5 মিনিটের একটা, দুইটা। 5 মিনিট ট্রেড হয়? না ভাই না। হ্যাঁ, বুঝতে হবে আপনার যে আমার এখানে কয়টা গ্যাপ আছে, একটা, দুইটা। তাহলে আমার 2 মিনিটের ট্রেড না, ঠিক আছে, বা 3 মিনিট দিতে পারতেন, একটা কেন বাড়াই নিবেন। নিজের আপনি নিজের সাইকোলজি তো ইউজ করতে হবে। দেখেন আপনি যদি এখানে বুঝতে পারতেন যে না, আমার এই লেভেলটাতে আমি কতটুকু ক্যান্ডেল হইতে পারে, একটা স্বাভাবিক, একটা, দুইটা, তিনটা, নিজে নিজে হিসাব করবেন যে এই স্বাভাবিক ক্যান্ডেল হইলে কয়টা ক্যান্ডেল হইতে পারে। তো 3টা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল হইতে পারে, তো একটা ক্যান্ডেল বাড়াই নিবেন। সবসময় একটা ট্রেড বাড়াই নিবেন। তো আপনি এইখানে ট্রেডটা নিতেন 1 2 3, তার মানে আপনি 3 নাম্বার ক্যান্ডেলে উইন থাকেন। বুঝতে পারছেন আমার কথাটা? জি ভাই। জায়গা জায়গা বুঝে কথা আছে না, সব জায়গায় নেতামি করে হয় না, জায়গা বুঝে নেতামি করতে হয়। তো এই জায়গাতে আমি যদি হুট করে যদি নেতামি করি, আমার দিব হারায়। পরবর্তীতে দেখেন আবার এই যে ব্রেকআউট 1 2 3 4 5। এখন এই যে লেভেলটা যদি ট্রেড করেন, দেখেন কয়টা ক্যান্ডেল হইতে পারে। ভাই এখানে আপনার ধরেন 3 4টা হয়। আপনার সব বাদ দেন, আপনি মোটিভ ধরবেন বড় কইরা, কাউন্টার ধরবেন বড় করে, লাস্ট ইভার ধরবেন বড় কইরা, নিউ মোটিভ ধরবেন, সব বাদ। ব্রেকআউট ট্রেড মনে আছে? মোটিভ কাউন্টার। জি ভাই। মোটিভ কাউন্টার কি হুদাই দিছি আপনাদের? আপনারা তো বুইলা যাইতাছেন, এত কনসেপ্ট দিতেছি, এই কারণে পুরানো কনসেপ্ট বুইলা যাইতাছেন। না ভাই, মার্কেট ঢুকলে খালি কোপাবের মন চাই। কোপাই লইব না ভাই, অল্প অল্প। যদি ঘন্টা 1 ঘন্টা বইও যদি এক মার্কেটে আমি একটা ট্রেড পাই, আমি ওইটা দিতে রাজি আছি। কিন্তু ভাই, কিন্তু আজকে আজকে নোট বেশি দিন লাগবে না, নোট বেশি দিন লাগবে না। আজকাল আপনার নোট লাগবে কয়দিন জানেন? আর 10 দিন, আর 10 দিন নোট লাগবে। কি মুখ আসতো ভাই, আপনি কল্পনা করতে পারবেন না যে যে ক্যান্ডেল উপরে ট্রেড নেবেন, ওই ক্যান্ডেল তো মুখস্থ হয়ে যাবে। সাপোজ এই যে এখানে একটা হয়েছে, এখন আমি এটা দিলাম ট্রেন লাইন। এটা কি হয়েছে? ট্রেন লাইন। ওকে, একটা টপ, দুইটা, তিনটা। এখন ধরেন এই যে একটা গ্রিন, দুইটা রেড, গ্রিন। ওকে, পরবর্তীতে দেখেন এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার চান্স আছে একদম 50%। 50% চান্স আছে। কিভাবে বলেন 50% চান্স আছে? কারণ আমি বলি, গ্যাপ আছে তো ভাই। না না, 50% কেন বলছি আর 50% না কেন বলছি মার্কেটে, বলতে পারবেন কেউ? দেখি কার মাথা বেরেন আছে, দেখি একজন কার মাথা বেরেন আছে এই জায়গাটা। আচ্ছা, আমি একজনের প্রশ্ন করব, সবাই মাইক সাইলেন্ট থাকে। কে বলবেন? কে বলবেন? আমি বলি রাফি ভাই বলেন। দাঁড়ান দাঁড়ান, রাফি ভাই। অ্যাঙ্গার ক্যান্ডেল দিছে, তারপর ক্যান্ডেল এখানে হ্যামার ক্যান্ডেল দিছে, তারপরে ইয়েস, রাইট 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 রাইট, মানে রিভার্সাল ক্যান্ডেল, লাস্ট কন্টিনিউশন। হ্যাঁ আপনি বলছিলেন ভাই। মনে আছে? জি ভাই। তা আমি 50% কেন মার্কেটে না করলাম এখানে? সিঙ্গেল পিন দিছে আর বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। যাক, সমস্যা নাই, এভাবেই বুঝলে হবে। হুট করে ট্রেড নিলে হইব না। হ্যাঁ ভাই, ভাই তো কইছে একটা গ্রিন, দুইটা রেড, নেন ট্রেন লাইন আছে কেন? এখানে রিভার্সাল ক্যান্ডেল দিছে, আবার ট্রেড নিলে লস না? ভাই তো এইটাও বলে দিছে, ভাই তো এইটাও বলে দিছে। তো বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই। ভাই বলেন আর কি কি কোন জায়গায় ডাউট আছে বলেন, ক্লিয়ার করি। আরো যদি কোন জায়গায় প্রবলেম থাকে বলেন।
মার্কেটটা কেমন ভাই? হ্যাঁ দেখি ভাই আজকের মার্কেটটা কেমন ভাই? তো ভালো তো মার্কেট কেমন মোটামুটি মোটামুটি হ্যাঁ আছে ভাই তো ভালো মানে market। ভালো। হ্যাঁ ভাই মানে কয়েকটা পিডিএফ এর এগুলা ডাউন এই দিব 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 প্যারা নাই দিব আপনাদের। আপনি বলছিলেন না রিল মার্কেটে ঠিক করতে? ওটিসি নট অ্যালাউ যারা একটা টপ করে